আজকে চলে এলাম ধনেপাতার বাগানে ধনেপাতাটা তোলার জন্য। এখানে দু রকমের আমি ধনেপাতাটা দেখাবো, একটা রান্না করে আর একটা এমনি কাঁচা। নমস্তে, নমস্কার, হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ধনেপাতার চাটনি কিভাবে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন। তো কিভাবে আমি ধনেপাতার চাটনিটা সংরক্ষণ করব সেটা তো আমি পরে দেখাচ্ছি। তবে এখন ওখানে দেখুন ধনেপাতার অনেক বড় একটা বাগানে চাষ করেছেন একটা জেঠিমা, আমাদের পাড়ার জেঠিমা। তো ওই ধনেপাতাটা আমরা নিতে যাব। তো একদম 2 কেজির মতন ধনেপাতা নেব, প্লাস 1 কেজি আবার ছোটো কাকিমাও নেবে। তো সকলের ধনেপাতাটা আমি এখান থেকে নিয়ে নেব। 2 কেজি ধনেপাতার একটু কম, 1.5 কেজির মতন চাটনি করবো, আর 1.5 কেজি ঘরে খাওয়ার জন্য রেখে দেবো। তো কিভাবে আমি ধনেপাতাটা চাটনিটা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর চলুন এখন আমি ধনেপাতাটা নিয়ে নিই। পাতাটা হয়েছে দেখুন, অসাধারণ লাগছে ধনেপাতাটা। তো জেঠিমাকে বলে একটুখানি ধনেপাতা আমিও নেব। ধনেপাতার সিজন শেষ হয়ে যাবে, যদি আপনারাও এইভাবে রেসিপিটা করতে চান তাহলে এখন থেকে ধনেপাতাটা নিয়ে নিন আর নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তো রেসিপিটা আমি দেখাবো কিভাবে আমি করছি। তো আগে ধনেপাতাগুলো তুলে নিই, চলুন। ধনেপাতাটা প্রায় শেষেরই পথে, শীতকাল চলে গেল মানে ধনেপাতাও চলে গেল। হ্যাঁ, মার্কেট থেকে অনেকটা পরিমাণে পাওয়া যাবে, সে পাওয়া যাবে না এরকম এখন আর কিছুই নাই আগের মতন। তো এখন তবুও একটা সিজনের জিনিস সংরক্ষণ করে রাখা, তার সেন্ট আর এমনি ওষুধ দিয়ে বানানো সেই ধনেপাতার সেন্টটা আলাদা, তাই না? তো আমি দু রকমের আজকে আচার দেখাবো। একটা হচ্ছে মিষ্টি আচার, আরেকটা হচ্ছে ঝাল ঝাল টক টক, মানে দুটোই ভাতের সাথেও খাওয়া যাবে, যে কোনো তরকারিতেও দেওয়া যাবে। মানে তরকারিতেও যদি এরকম একটা আরেকটা যে দেখাচ্ছি টকটক ঝাল ঝাল, ওটা যদি তরকারিতে ব্যবহার করেন না, জাস্ট অসাধারণ লাগবে। আমি অনেক তরকারিতে ব্যবহার করে আগে দেখিয়েওছি, শুধু রেসিপি দেই না, কিভাবে আমি তৈরি করে রাখি। তো আজকে রেসিপিটা আপনাদের সাথে দিয়ে দেবো। অনেকটা পরিমাণে আমি নিয়েছিলাম, 2 কেজি পরিমাণে, অর্ধেক তো বাদই হয়ে যায়। এই হলুদ পাতা, তারপরে এমনি যে শিকড়গুলো থাকে ওগুলো বাদ দিতে হয়, তারপর মাটি ভর্তি 2 কেজি মানে অনেকটাই কমে যায়, 500-র কাছাকাছি কমে যেতেও পারে। তো এখানটায় আমি বেশ তুলে তুলে আমাকে জেঠিমারা দিচ্ছিলেন, একদম মানে নিচে থেকে ওই মাটিটা তুলে তারপরে এখানে রেখে দিয়েছেন, বলছে এভাবে ধনেপাতাটাকে তুলতে হয়। মানে ওনারা চাষ করেন, ওনারা জানেন। তো আমি তো অতটা জানি না কিভাবে কি করতে হয়, তো আমাকে এখানে দিয়েছিলেন। তো আমি একটু মানে আমার শখের জন্য আমি করছিলাম, তো ভালো লাগে এরকম। তো ভীষণ রোদও উঠে গিয়েছিল, আমার ছেলেকে স্নান করানোর সময়ও হয়ে গিয়েছে। এখন করব না, রাত্রিতে বসে বসে বেছে এটাকে তৈরি করে রাখবো। তো এখানে এতটা পরিমাণে করছি বলে এই নয় যে আপনাদেরকেও করতে হবে এতটা, আপনারাও অল্প করেও করে রাখতে পারেন। তো এখানে আমি দাঁড়িপাল্লা নিয়ে চলে এলাম বাড়ি থেকে, ওজনটা করে নেব এখানে বসে। বেশ মানে সুন্দর লাগে এই কচি ধনেপাতার চাটনি। আমার তো বিশেষ করে মিষ্টি আচারটা জাস্ট অসাধারণ লাগে। তো এখানে কাকিমা আমাকে ধনেপাতাগুলো ওজন করে দিচ্ছিলেন, আমিও তার হেল্প করছিলাম। আচ্ছা, তোমরা আমাকে বলবে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের বাড়ির জায়গার নামটা যদি বলো না, আমাকে খুবই ভালো লাগবে। আমিও তাহলে জানতে পারবো যে হ্যাঁ তোমরা কোনখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা ফিমেল না মেল, একটু আমাকে আমি একটু বলার কাকিমার কাছ চেষ্টা থেকে করো। ধনে গাছগুলো নিয়ে নিয়েছি, ধনে পাতাগুলো। এবারে আমি এগুলোকে বেছে পেস্ট করে নেব, চলুন। তুমি এখন ধনেপাতা বাছতে বসেছো? হ্যাঁ, রাত্রেবেলায় সময় পেলাম ধনেপাতাটা বাছার। তো দেখুন বন্ধুরা, আপনারা তো সকলেই জানেন যে আমার অসুবিধাটা কি। দুপুরবেলা তো তুলে এনেছিলাম, তারপরে রেখে দিয়েছি, তারপরে ছেলে খাওয়ানো, বাড়িতে তো আরও অনেক কাজ থাকে। তো এখন আমি বেছে নিচ্ছি রাত্রেবেলাতে, তারপরে বেটে নেব। হয়তো আজকে বাটাও হবে কিনা জানি না, কিন্তু কালকে বেটে নেব। আজকে দুপুরবেলা তুলে আনলাম আর বেটে নেব, বেটে আপনাদের ভিডিওটা দেখাবো। তো বেছে নিয়ে এইগুলো অনেক সময় লেগে যাবে বাছতে, অতখানি যদি আমি বাছার ভিডিও দেখাই তাহলে অনেক লং হয়ে যাবে। তো বেছে নিই, ধনেপাতা বাছতে সকলেই জানে, শুধু কেমন বেছে নেবেন, এই ডাঁটিগুলোকে এভাবে কুচিয়ে নেবেন, নরম ডাঁটি, আর এই ধনেপাতার যে হলুদ অংশটা থাকবে, হলুদ পাতাগুলো ফেলে দেবেন।
আমি ধনেপাতাটাকে বেছে নিয়েছি, তার সাথে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে তাও নিয়ে চলে এলাম। রসুন দেবো, এক টুকরো আদা দেবো, কাঁচা লঙ্কা। তো এখানে 2 থ্যাকা দেখুন ধনেপাতা। এটা আমার মানে পিষতে কত সময় লেগেছে। আমি তো 7-8 মিনিটে মানে আপনাদেরকে ভিডিওটা দেখালাম। সারা দিনের খাটনির পরে 7-8 মিনিট আপনাদেরকে দেখানো হয়, তাহলে কতটা কষ্ট করতে হয় একবার ভাবুন। তো এখানটায় আমি প্রথমে রসুন আর আদা, তারপর কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমটা এভাবে না ব্লেন্ড করে নেবেন। আরেকটা জিনিস, আমার এখানে না এটা নেই, ওর ঢাকনাটা হচ্ছে নেই, এই জন্য আমি একটা প্লেটের সাহায্যে চাপা দিয়ে বেলে নিলাম, মানে ব্লেন্ড করে নিলাম, বেলে নিলাম বলছি। এখানটায় বেশ খানিকটা তেল দিয়েছি, 4-5 চামচের মতন। তারপরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু রসুন কাঁচা লঙ্কাটা ফরফর করে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ধনেপাতাটা, আর দিলাম বেশ অনেকটাখানি। আর তেঁতুলটা অবশ্যই দেবেন, খুবই সুন্দর। এটা আমার অনেক দিনকার পুরনো তেঁতুল হলে খুবই ভালো। যদি না পেয়ে থাকেন তাহলে ওই কাঁচা তেঁতুল এনেও ব্লেন্ড করে দিতে পারেন। তো যেভাবে যেভাবে বললাম, যে যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি অবশ্যই করবেন। তো এখানটায় আমি বেশ 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা আরও একবার রান্না করব, তবে অনেক দিন ধরে স্টোর করে রাখতে পারবো। তো এখানটায় দিয়ে দিলাম একটু চিনি, আর কিছু এখানে তেমন ইউজ করব না। বিট নুন দিলাম। আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, ভাজা জিরেও দিতে পারেন। তো আমি এখানে আর অন্য কিছু ইউজ করিনি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে করবেন। আর এভাবে চাটনিটা যদি বানিয়ে থাকেন আমার সঙ্গে শেয়ার করবেন, ফটোটা শেয়ার করবেন। আমি খুবই মানে আনন্দ হব যে হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখে রান্নাটা করেছো। তো এখানে সব কিছুই আমার রেডি হয়ে গেছে। তো কড়ার চাটনিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচের পাত্রে রাখবো। তো আপনারা না চেষ্টা করবেন যে কাঁচের পাত্রেতেই এই চাটনিটা ভরে রাখার, তাহলে অনেক দিন ধরে চাটনিটা ভালো থাকে। আরেকটা জিনিস বলে দিই, যখন বার করবেন চাটনিগুলো কোনো শুকনো চামচের দ্বারা বার করবেন, আঙুলে করে কিংবা হাতে করে তুলে এভাবে নেবেন না, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে যে আরেকটা কাঁচা, যেটা রান্না করিনি কাঁচা আছে, ওটার মধ্যে দিলাম 2 চামচের মতন ভিনিগার, পরে আমি আবার অ্যাড করেছিলাম, আর দিয়েছি বিট নুন। ব্যাস, এইখানেই আমার ভিডিওটা এন্ড করব, আর বেশি লম্বা করব না, অলরেডি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে। টেস্ট করে নিলাম, তো ওই যে বলেছিলাম না 2 চামচ আমি ভিনিগার দিলাম, এই যে দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আরও একটি রেসিপি নিয়ে আসবো। আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আরেকটি ভিডিও নিয়ে। টাটা।